নমস্কার বন্ধুরা, ভবঘুরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? সবাইকে শুভ বিজয়া জানাই আমাদের তরফ থেকে। তো বিজয়া কাটার পরে আজকে তার দুদিন পরে আজকে পূর্ণিমা, কোজাগরী পূর্ণিমা। হ্যাঁ, আজকে একটা ব্লগ আমরা করছি জানেন, কিন্তু আমাকে অফিস যেতে হবে আর ঘরটা সামলাচ্ছে, তো ওই ঘর সামলে বলছে আমি একটু ভিডিও করব, আজকে দেখাবো লক্ষ্মী পুজো। তো আজকের ভিডিওটা স্পেশাল। কেন? আমরা ঘরে বাইরে করছি, ঘরটাও সামলাচ্ছে, বাইরেটা আমি। তাহলে এই নতুন টাইপের ভিডিও আসছে। হ্যাঁ, ভবঘুরে নয়, ভবঘুরে ঘরে বসে। ঠিক। তবু যাই হোক, এই ব্লগটা অবশ্যই দেখার মতো, তাই না? সবাই দেখুক, কমেন্ট করে জানা কেমন লাগছে। যদি কমেন্টে দেখি ভালো লাগছে সবাই, তাহলে আরো ভিডিও দেব নতুন। ঠিক। ও তো অফিস চলে গেল, কিন্তু পড়ে আছে তো হাজার একটা কাজ। আমি কাজগুলো প্রতিদিনের মতো একটু একটু করে সেরে নিই। সকালে রান্নাটা একটু সারা হয়ে গেছে, তো আজকে পুরো রান্নাটাই সারা হয়ে গেছে, কারণ আজ বৃহস্পতিবার, আবার কোজাগরী লক্ষ্মী পুজো। এবার স্নান টান সেরে লক্ষ্মী পুজোর একটু আয়োজনও করতে হবে। আলতা তো পড়াই হয় না আজকাল, আলতা পড়াই হয় না। এই লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, একটু পুজো আজা হলে তবে একটু আলতা পড়ি। সবাই শুরু করে দিয়েছে পুজো, আমি এখানে আলপনা দিতে শুরু করলাম। লক্ষ্মী পুজোর দিনে একটু চৌকাটে আলপনা দিলে দেখতে ভালো লাগে না? কি সুন্দর লাগে। ছাদে চলে এসেছি তুলসী পাতা তুলবো বলে। ঘট বসাবো লক্ষ্মীর, ঘট রেডি করে নিয়ে আমার নিজের মতো ছোট্ট করে এক ঠাকুরের একটা সিংহাসন তৈরি করেছি। ওখানেই আমি একটু ঠাকুর রাখি, আর থাকি তো ভাড়া বাড়িতে, আলাদা করে কোনো ঠাকুর ঘর নেই। আর প্রত্যেক বৃহস্পতিবার আমি একটু লক্ষ্মী পুজো করি। আজকে কোজাগরী লক্ষ্মী পুজো বৃহস্পতিবার পড়েছে বলে আমি একটু পুজো করলাম। আর প্রত্যেক দিনের তো ঠাকুরের নিত্য সেবা যেমন হয়, জল মিষ্টি দেয়া, ঠাকুরকে তো সেটা দিই। বিনা করে হেনকালে নারদ মহামুনি ভক্তি ভরে উভয় রে, প্রণমিল তিনি করজোরে লক্ষ্মী রে, সম্মতি ঋষিবর এক কথা কহিমাগো তোমার গোচর। সারাদিনের কাজ সেরে ছাদে একবার আসি, কেন ছাদটা বিশাল বড় আর খুব ভালো লাগে আমার ছাদটায়। খোলামেলা ছাদটা একটু ঘুরি, জামা কাপড় থাকলে একটু তুলে নিয়ে যাই। এখন তো অফিসে আছে, তাহলে এখন অফিসেও কি করছে সেটা দেখুন। আমাদের অফিসের বাইরেটা এরকম, আর এটা হলো আনন্দ চায়ের দোকান। আনন্দ চায়ের দোকানে একবার উকি মেরে দেখা যাক আজকে আনন্দ কি করছে। আনন্দ বসে আছে, বলছে কি নিবি রে আনন্দের দোকান থেকে? হ্যাঁ, বাহ, চলো। এই চায়ের দোকানটাতে সারাদিন প্রচুর মানুষজন চা খায়, উপায় তো নেই, একটাই মাত্র চায়ের দোকান। তো এই সময় এই 11:30 12টার নাগাদ একবার চা খেতে বেরোনোটা আমাদের প্রতিদিনের ব্যাপার, মানে সোম থেকে শনি, তাই তো? হ্যাঁ, আর কি করবো, এই বদ্ধ ঘরটার ভেতর বসে থেকে হ্যাঁ, ঠান্ডার মধ্যে একটু বাইরের দোকানটা দেখা, চারপাশটা একটু দেখা, বুঝতে পারি এখনো দুপুর 1টা 2টা তো হয়ে যায় খাওয়া, দিনের আলো আছে এটা বুঝতে পারি আর কি বাইরেটা এলে। আর ওই যে আনন্দ চায়ের দোকান, ওই দেখা যাচ্ছে আনন্দ স্টল, এইখানেই আমরা প্রতিদিন চা খাই। যারা আমার এই ভিডিওটা দেখছেন ভাবছেন যে হেলমেট ছাড়া আমি বাইকটা চালাচ্ছি, তাদের কাছে আমি ক্ষমা চাইছি। আসলে অভিষেকের এই স্কুটিটা আমি চালাচ্ছি,
কারণ সামনে আমার ড্রাইভিং টেস্টের একটা ব্যাপার আছে। তো তারপরে আমার একটা গাড়ি কেনার ইচ্ছা আছে, অর্থাৎ স্কুটি একটা কিনবো, সেটার জন্য একবার প্র্যাকটিস করে নিচ্ছিলাম। এই তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি বাইরে ঘোরাঘুরি, একদম খাওয়াটা হজম করতে হবে, সারাদিন তো বসে থেকে খাচ্ছি। বাড়ি যা কি খেলি তিয়াসা, কি করে রান্না করেছিলি তিয়াসে, কি খাওয়ানো হয়েছে তোমাকে? ওই একটু ভাত। হ্যাঁ, আর বেড়ানো বলতে এই লনটা একটু হাঁটাহাঁটি আর কি, আর কিছু নয়। না আমার ইচ্ছা করলো কি বলতো, একটু দই খেতে ইচ্ছা করলো। চলো তাহলে দই। না অন্যান্য দিন তো টক দইটা আনা হয়, আজকে নিরামিষ ছিল, নিরামিষ ছিল, দইটা একটু দরকার। হ্যাঁ হ্যাঁ, তাহলে একটু খেয়েই আসি নাকি। তপসিয়া মোড়ের কাছে আমরা চলে এসেছি দই খাবো বলে, আর আপনাদের দেখেছি এখানে একটা না মন্দির আছে। হ্যাঁ দেখুন, এটা হচ্ছে একটা শীতলা মন্দির আর কি, খোঁজ করেছিস? এই হচ্ছে মন্দিরটা। আমরা এই পাশ থেকেই অটোগুলো ধরি, মন্দিরটা দেখতে দারুণ লাগে। মন্দিরটা এখন বন্ধ আছে, জুপো কষ্টটা দেখা যাচ্ছে। টক দই খাবো, আর অফিস থেকে কেউ কেউ অর্ডার করেছে মিষ্টি দইয়ের। হ্যাঁ এই যে দোকানটা দেখিয়ে দিই, ভালো, স্টোরটা খুব সুন্দর। তপসিয়া মোড়ের কাছে এইটা হচ্ছে অটো স্ট্যান্ড। হ্যাঁ, অটো স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে আমি মন্দির প্রাঙ্গণটাতে দাঁড়িয়ে আছি, আর তার পাশে এই ছোট্ট দোকান থেকে আমরা দই কিনছি। আমাদের অফিসে গাছ পরিচর্যার ব্যাপারে খুব কেয়ার নেয়। এই যে ওয়াল গার্ডেনিংটা এইরকমভাবে করে, ভীষণ সুন্দর, গোটা দেয়াল প্লাস্টিকের বোতল দিয়ে। এই যে কি সুন্দরভাবে একদম সজীব হয়ে থাকে দেয়ালগুলো। ওয়ালটা একদম অন্যরকম হয়ে যায়, তাই না? দেখলেই মনটা পুড়ে যাবে যদি এইভাবে ওয়ালটা করা যায় আর কি, পুরো সজীব গাছ দিয়ে। আর এতক্ষণ ওই যে এটা টোটালটা বিকালবেলায় এই যে দেখতে পাচ্ছেন অফিস চত্বরে চা খেতে বেরিয়েছি। কথা যেটা দরকার সেটা হলো বল নচি। তো দাদার তো প্ল্যান ছিল এবারে হরিদ্বার, এখন তো আমরা তো ট্রেনের টিকিটই পেলাম না, অনেক চেষ্টা করলাম, তৎকাল প্রিমিয়াম তৎকাল, কি ব্যাপারটা হয় জানি না। আপনাদের যদি কোনো ব্যাপার থাকে একটু জানাবেন তো, আপনারা টিকিট কীভাবে ঠিক কেটে বেরিয়ে পড়েন। আমরা না ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি ট্রেনের টিকিটের ব্যাপারে। যদিও কনফার্ম ছিল টিকিট, কিন্তু সেটা একটা মানে ব্যক্তিগত কারণে আমরা ক্যান্সেল হলো আর কি। কিন্তু তারপরে আমি তৎকাল টিকিট কাটবো ভেবেছিলাম, না পাওয়া গেল না। কাছে পিঠে ভ্রমণ করবো বলে পুরী যাবো ভেবেছিলাম, টিকিট নেই। বেনারস যাবো ভেবেছিলাম, টিকিট নেই। মানে আপ টু কালী পুজো পর্যন্ত কিছু এখন করার উপায় নেই, ঘরেই বন্দি, আর অফিস, ঘর অফিস দুটোই, এই রাস্তাটুকুই ঠিক যেটুকু সম্ভব। আজকে সারাদিনের ব্লগটা আপনারা দেখলেন। আজকে লক্ষ্মী পুজোর এখন রাত্রিবেলা আমি অফিস থেকে ফিরে এসেছি, খাওয়া দাওয়া হলো। আপনাদের বলে রাখি, আমাদের ভিডিওর বেশ কিছু ব্যাকলগ চলছে, অর্থাৎ আপনাদের অনেক কিছু দেখানোর আছে। লক্ষ্মী পুজোর আগে দুর্গাপুজো গেল, দুর্গাপুজো আমরা কি করলাম, অনেক ভিডিও করেছি, হ্যাঁ সেগুলো দেওয়া হয়নি। তার আগে কিছু রেনি সিজনের কিছু তুলেছিলাম না। আসলে এগুলো অনেক কিছু কাজের মধ্যে আটকে গিয়ে যা হয় আর কি, করা হয়ে ওঠে না। হ্যাঁ, তো সেই ভিডিওগুলো আসবে, দেখবেন। আপনারা পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর এই ব্লগটা বিশেষ করে আজকে লক্ষ্মী পুজোর এই ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ঠিক আছে, তাহলে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।